আসসালামু আলাইকুম, সবাই আশা করি ভালো আছেন। আমার ঘাস কাটা দেখি অনেকে হয়তো টেনশন করতেন, হারান ভাই আপনি কি ঘাস কাটতেছেন না ধান কাটতেছেন, কিছুই তো বুঝতেছি না। আসলে ঘাসে কাটতে আছি, তবে এটার একটা কারণ আছে। এই ঘাসগুলা শ্বাস করে আমার নতুন একটা অভিজ্ঞতা হয়েছে, যে অভিজ্ঞতাটা আগে ছিল না। বা আপনারা যারা এই ঘাসগুলা শ্বাস করবেন, আপনাদেরও আজকে থেকে কি নতুন এই অভিজ্ঞতাটা হইতে পারে। যাই হোক, যারা পুরাতন আছে ঘাস চাষ করে তারা কিন্তু জানে এই ঘাসগুলা যখন বর্ষাকাল আসে তখন কিন্তু পানির নিচে চলে গেলে এই ঘাসগুলা নষ্ট হয়ে যায়। আর এখন হোসায় কাটতেছি এই ঘাসগুলো, এখন এখানে যতই পানি হইব ঘাসগুলা কি আর পানির নিচে যাইতো না, তাহলে এই ঘাসগুলো নষ্ট হবে না। কিন্তু এগুলো যদি আমি একবার গোড়ায় কাটিয়ে ফেলি তাহলে এগুলো নষ্ট হয়ে যাবে, এগুলো আর থাকবে না। তো যখন আবার মনে করেন যে পানি চলে যাবে তখন কিন্তু এই ঘাসগুলার কাঠিন যেগুলো আছে এগুলো কাটি কাটি লই আবার নতুন করে পুরো জমিনের ভিতরে লাগাই দেবো। এই কারণে এই ঘাসগুলো আমি কি ধানের মতন উপর করে কাটতেছি, দেখছেন কত সুন্দর উপর করে কাটিয়ে যেন এগুলো কি পানির নিচে যেন না চলে যায়। পানির নিচে গেলে কিন্তু নষ্ট হয়ে যাবে গই। আর দেখেন অটো রিক্সা করে চলে আসি। তবে আরেকটা কথা হইলো যে আপনারা অনেকে আমার কোন যে ভাই আপনার এই যে ভ্যান রিক্সা ভাড়াটা কিন্তু অনেক টাকা চলে যায়, একটা ভ্যান গাড়ি বানাইয়েন। ইনশাল্লাহ একটা ভ্যান গাড়ি বানামো। আর মূলত কথা হলো আমার যে খামারটা এখানে থাকবে না, এটা আমি একটা খামার বাড়ি লইছি আপনারা জানেন, ওইখানে নিয়ে যাবো। তো এই জন্য এখন পর্যন্ত কোনো কিছু করতেছি না। যাই হোক, এইদিকে আমার একজন বড় ভাই ফোন দিয়ে বলতেছে আমি আসতেছি, আমার জন্য একটা হাঁস রাখেন। তো ওনার জন্য একটা হাঁস আনতেছি। অর্থাৎ আপনারা অনেকে আমাকে বলছিলেন যে ফালু আপনার এখানে মাত্র 26টা হাঁসি আছে, এগুলো 7-8টা হাঁসা হলে হবে, আরগুলো বিক্রি করে দেন। তো এই জন্য মূলত এই হাঁসাগুলো আমি বিক্রি করে দিতেছি। তো উনি আসলে হাঁসাটা নিয়ে যাবো। এখন মনে করেন 8টা থেকে বা 10টার মধ্যে নিয়ে আসবো, যেহেতু আমি 16টা রাখছিলাম, কিন্তু 26টার জন্য 16টা আপনারা অনেকে বলছেন যে বেশি হয়ে যাবো, তো এই জন্য বিক্রি করে দিতেছি। যাই হোক, আরেকটা কথা হচ্ছে আপনি নতুন কোনো কিছু করতে গেলে আপনার সেখানে অভিজ্ঞতার ঘাটতি থাকবে, এটা হলো বাস্তবতা। অর্থাৎ আমি এই যে মেশিনটা দেখতেছেন ঘাস কাটার, এই মেশিনটা কিনিও নতুন একটা অভিজ্ঞতা সঞ্চয় করছি। আবার এই যে ঘাসগুলা দেখতেছেন এই ঘাসগুলা রোপণ করি বা চাষ করি, নতুন একটা অভিজ্ঞতা সঞ্চয় করছি যে এগুলা বর্ষাকাল যখন আসবে তখন কিন্তু এগুলার যে শাখাগুলো আছে এগুলা গজাইবো না। মানে এটা নতুন একটা অভিজ্ঞতা, যেহেতু আমি এটা করছি, দেখছি, অভিজ্ঞতা লইছি। তো আসলে যে কোনো কিছু আপনি নতুন অবস্থায় করতে গেলে অভিজ্ঞতার একটু ঘাটতি থাকতে পারে। যেমন আমারও ঘাটতি ছিল, যে মনে করেন এই যে নিচু জায়গার ভিতরে এটা লাগাইছি, আমি মনে করছি হয়তো বর্ষাকালে হয়ে যাবো কই, কিন্তু লাগাই দিছি। যাই হোক, এখন যেহেতু বর্ষাকাল, এখন এই যে আগা কাটতেছি এগুলো থেকে আবার শাখা বাড়াবো, তখন যখন আবার ওই মনে করেন বর্ষাকাল চলে যাবে কই, তখন কিন্তু অন্য জমিনের ভিতরে আবার এই কাঠিনগুলা কাটি ছোট করে লাগাই দিমু। তখন আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাবো ইনশাল্লাহ। আর অন্যদিকে দেখছেন বড় ভাই চলে আসে আসার জন্য। তো বড় ভাই এটা মাফি দিতেছি, মাশাল্লাহ 3 কেজি 390 গ্রাম, একবারে পারফেক্ট। যাই হোক, বড় ভাই দেখছেন আসলে কিছু সময় চলে যার কই। আর এই যে মেশিনটা দেখতেছেন, এই মেশিনটা কিনিও আমার একটা নতুন অভিজ্ঞতা হয়েছে। অর্থাৎ এটার ফিনিয়মের ভিতরে যে ওই যে কে গিরিজ না কিয়া কয় যে এগুলো দিতে হয়, কিন্তু আমি না দিয়ে শুধু চালাইতে আছি। তো এই জন্য আসলে এটার ফিনিয়াম গুলো বাইরে গেছে কই। মনে করেন এটা একটা নতুন অভিজ্ঞতা হয়েছে, যেহেতু আমি এসব মেশিন আগে কখনো চালাই নাই, এই জন্য অভিজ্ঞতাটা হয় নাই আগে। তো যাই হোক, যে কোনো কিছু আপনি মনে করেন ভুল থেকে আস্তে আস্তে শিক্ষা নিতে হইব, ভুল থেকে শিক্ষা নিয়ে আস্তে আস্তে কি সামনের দিকে আগায় যাইতে হইব। তো যেগুলো আস্তে আস্তে অভিজ্ঞতা সঞ্চয় করছি, ইনশাল্লাহ ভবিষ্যতে আরো আগায় যাবার জন্য চেষ্টা করতেছি। সবাই একটু দোয়া করিয়েন যেন খামার আরো বড় করতে পারি। তো সবাই ভালো থাকিয়েন, আল্লাহ হাফেজ।